আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি স্যার। আমার স্লাইড দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। আপনাদের আহ, এই গ্রাফগুলো নিয়ে কনসার্ন ছিল। অনেকেই গত ভিডিওতে সাউন্ডগুলো শুনতে পান না, আমি একটু জাস্ট জিস্ট সামারি দিয়ে যাচ্ছি। ক্যালকুলেশনগুলো মনে হয় না খুব একটা আপনাদের বোঝানোর প্রয়োজন আছে, কারণ আমি আপনাদের যে স্লাইডটা আপলোড করেছি এটা হচ্ছে কোরেসপন্ডিং ক্যালকুলেশনের পরে আমাদের হচ্ছে যে গ্রাফগুলো অ্যাটাচ করা আছে, অথবা হচ্ছে অ্যাটাচের পরে ক্যালকুলেশনগুলো দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা ডায়াল রিডিং ভার্সেস লফটি গ্রাফটা নিয়ে আসলে আমাদের বলার কিছু নাই, এটা অনেকবার আমরা অলরেডি বলেছি, খুব ভালোভাবে বলেছি। যারা যারা স্যার বুঝেন। ক্লাসটা একটু রেকর্ড, জি, স্যার ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হতো স্যার। যে ক্লাসটা মেবি আপনাদের রেকর্ড করতেছে, যে রেকর্ড হচ্ছে। তো আমাদের ডায়াল রিডিং ভার্সেস যে লফটি গ্রাফটা ছিল, সেখানে হচ্ছে যে আপনার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই ট্রানজিশন পয়েন্ট থেকে এরকম একটা স্লোপটা আমরা ড্র করেছিলাম। দেন আমাদের এই এই জায়গা থেকে এরকম একটা স্লোপ ড্র করছি, যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই জায়গা থেকে আমরা টেনে নিয়েছি কি D100। দেন আমাদের যেটা করতেছি, D100 তো পেয়ে গেলাম, এখন আমাদের প্রয়োজন কি? D100 পেয়ে গেলে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই জায়গাতে যেখানে আমাদের কার্ভের মানে কার্ভটা চেঞ্জ হচ্ছে, সেই জায়গা থেকে আমি এটা নিচের দিকে T2 টেনে নিলাম। T2 থেকে আমি T2 কে যে 4 দ্বারা ভাগ করে দিলে T1 পাবো। দেন দুইটা থেকে হরাইজন্টাল লাইন আমি ড্র করলাম, সেটাকে যদি x ডিসটেন্স ধরি, তাহলে উপরের দিকে x ডিসটেন্স পরিমাণ আমাদের যদি হরাইজন্টাল একটা লাইন ড্র করি যে পয়েন্টে ছেদ করবে, সেটা ছিল আমাদের D0। আর D0 আর D100 কে যদি অ্যাভারেজ করি তাহলে পেয়ে যাবো D50। D50 থেকে আমি জাস্ট একটি হরাইজন্টাল লাইন টানবো, টানার পরে আমি একটা ভার্টিক্যাল লাইন টানলে যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের T50। সো আমাদের গ্রাফের যে মানে উপরে যে গ্রাফটা এক্সপ্লেইন করলাম, সেই গ্রাফের সিমিলার একটা গ্রাফ আমাদের নিচে ড্র করে দেওয়া আছে। তো আপনাদের আশা করি দেখলে বুঝবেন। আপনাদের হচ্ছে গ্রাফের ড্রয়িং মেথড কিভাবে গ্রাফগুলো ড্র করতে হয়, এগুলো আমাদের আমি যে আপনাদের ভিডিওটা দেখাইছিলাম সেখানে ভিডিওটা থেকে সাউন্ড না বোঝা গেলেও জাস্ট কোন প্রসেসগুলো ফলো করা হয়েছে সেই প্রসেসগুলো একটু ভালো করে দেখবেন, তাহলেও আপনার হচ্ছে যে হয়ে যাবে যে লকটি গ্রাফগুলো কিভাবে ড্র করতে হয়। তারপরে যদি না বুঝেন তাহলে দেন আপনাদের সাজেশন থাকবে ইউটিউব থেকে আপনারা লিখবেন যে হচ্ছে যে হাউ টু ড্র এ সেমিলক গ্রাফ, সেখান থেকে আইডিয়া পাবেন। এরপরে যদি না পারেন তাহলে আপনাদের মধ্যে যারা করেছে গ্রাফ তাদের থেকে হেল্প নিতে পারেন, তারপরেও প্রবলেম হলে আমাকে ইনফর্ম করতে পারেন। আচ্ছা, এখন আসি আপনাদের এই ডিটারমিনেশন অফ T90 যে গ্রাফটা আছে সেই গ্রাফটার কথা একটু বলি। আপনাদের ডায়াল রিডিং ভার্সেস রুট ওভার T90 যে গ্রাফটা আছে, সেই জায়গাতে আমাদের হচ্ছে যে যেটা করতে হবে, আমি একটু ফিজিক্যাল গ্রাফটা দেখি। এই আমাদের ফিজিক্যাল গ্রাফটা আপনারা দেখতে অনকাইন্ড এরকম আসতেছে। তো আমরা এখানেও যেটা করতেছি, আমাদের উপরের দিকে হচ্ছে ডিসেন্ডিং, আমরা বেসিক্যালি যেটা করতেছি নর্মালি যেটা থাকে গ্রাফে আমাদের উপরের দিকে অ্যাসেন্ডিং অর্ডার থাকে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে বাড়তে থাকে। বাট এখানে হচ্ছে বেসিক্যালি যেহেতু ডেপথ বা ডায়াল রিডিং, তো এই জন্য আমাদের উপর থেকে নিচের দিকে বাড়তেছে। তো এটা আপনারা, আমি দেখাইছি আপনাদেরকে, জাস্ট অ্যাক্সিসটাকে রিভার্স করে দিলেই এখানে এই জিনিসটা চলে আসে। এবার চলে আসে হচ্ছে আমাদের এখানে যে লাইনগুলো ড্র করবো সেই লাইনগুলো কিভাবে ড্র করবো, একটু জুম যদি করি। এই জুম করার আগে আমাদের এই ফিগারটা একটু দেখে আসি। আমাদের এরকম একটা কার্ভ আসবে, এরকম একটা কার্ভ যদি আসে, আমরা জাস্ট এই ম্যাক্সিমাম স্লোপ ধরে আমার এই পয়েন্টে ছেদ করতে হবে, নট নেসেসারি, এটা কিন্তু পয়েন্টে ছেদ করে নেয়। আমাদের ম্যাক্সিমাম পোর্শন যতটুকু কভার করে সেই স্লোপটা ধরে আমি একদম ওয়াই অ্যাক্সিসে ছেদ করে দেবো, সেটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। দেন আমাদের সেই লাইনটাকে যদি এক্সটেন্ড করি, এখানে সেটা আসছে কি বি পয়েন্ট। তো আপনি ওবি ডিস্টেন্সটা আপনি ইজিলি পেয়ে যাবেন। ওসিটা কিভাবে বের করব আমরা? ওসিটা বের করার ওয়ে হচ্ছে ওবি কে 1.15 দ্বারা গুণ করে যে ডিস্টেন্সটা পাবো সেটা হচ্ছে আমাদের ওসি। দেন আমি ওই এয়ার থেকে সিটা কি করে দেব, যোগ করব। এয়ার থেকে সিটা যদি যোগ করার সময় এই কার্ভের যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টের করেসপন্ডিং আমি যদি এক্স অ্যাক্সিস লাইন ড্র করি, ভার্টিক্যাল লাইন, সেটা হচ্ছে রুট ওভার T90। আর এর দিকে যদি ওয়াই অ্যাক্সিসে ড্র করি সেটা হচ্ছে D90। তো ফিজিক্যাল গ্রাফটা যদি একটু দেখি, আমাদের ম্যাক্সিমাম পোর্শন দেখতেছি যে এটা যদিও এটা কার্ভ স্ট্রেট লাইন মনে হচ্ছে আমার কাছে, বাট আমি ম্যাক্সিমাম পোর্শন দেখতেছি যে আমার উপরে পর্যন্ত যাচ্ছে না। আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলে সেটা ম্যাক্সিমাম দেখতেছি যে নিচ থেকেই, নর্মালি আপনাদের এরকমই আসার কথা, নিচ থেকে আমাদের হচ্ছে যে একটা হরিজন্টাল লাইন
সো নিচ থেকে একটা আমাদের স্পর্শক ড্র করে ফেলবো। দেন হচ্ছে যে আমি বাকি যে ওয়েতে আপনাদের ক্যালকুলেশন কথা বললাম যে 1.15 দ্বারা গুণ করে ওসি ডিস্টেন্সটা পেয়ে যাবেন। সেই জায়গা থেকে আপনি হচ্ছে যে আপনার ওই √1090 ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। তো এই ছিল গ্রাফের এই কাহিনী। এখন আপনাদের কি বললেন বুঝি নাই। স্যার 1.27 এভাবে লেখছে স্যার, এগুলো কি স্যার এই করে দিতে হবে? এই যে আচ্ছা আপনাদের দেখেন আপনি এই যে ভ্যালু যেগুলো লিখেছেন এই ভ্যালুটা তো আপনার হচ্ছে একদম মানে ফাইন্ডিংস ফাইনালি বের করার পরে যে এইখানে ছোট ছোট ভ্যালুগুলো মানে আপনাকে যদি বলি যে আপনি আপনাকে এইগুলো লিখতে হবে না, এই ভ্যালুগুলো লেখা দরকার নাই। বাট আপনার যে ফাইনাল যে √T90 আপনার সুবিধার্থে আপনি লিখে রাখবেন, আর পরবর্তীতে যখন আপনি আপনাদের এখানে অনেকগুলো গ্রাফ আছে তো আপনি অ্যাকচুয়ালি বুঝবেন কোনটাতে মানে কিভাবে যে কোনটা কার জন্য লিখছিলেন। তো দ্যাটস ওয়াই আপনাদের করণীয় হচ্ছে এই জিনিসটা লিখে রাখা যে হচ্ছে কোন মানে কোনটার জন্য আপনি কোনটা দিচ্ছেন। সো দ্যাটস ওয়াই আপনারা যেটা করবেন এটা এটা আপনি হচ্ছে যে এই যে লাইন যে ড্র এই লাইনগুলো আপনার ক্যালকুলেটর মানে আপনার প্রয়োজন নাই যে হচ্ছে দ্বারা করতে হবে, নট নেসেসারি যে কম্পিউটারে করতে হবে। আপনারা জাস্ট হচ্ছে যে কার্ভেচারটা ড্র করার পরে এই লাইনগুলো আপনারা পেন্সিল দিয়ে ড্র করে দিতে পারেন, তাহলে আপনাদের জন্য আরো ইজি হতে পারে। আর যদি কেউ চান যে কম্পিউটারে করবেন তাহলে সমস্যা নেই। হচ্ছে হাতে স্যার লিখে দিতে পারি যে 1.46 হ্যাঁ এরকম মানে। হাতে বলতে হ্যাঁ আপনারা এটা হাতে লিখে দিতে পারেন। হাতে লিখে শুধু এটা না, আপনাদের এই যে এই কার্ভেচারটা এই যে এটা ড্র হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে হচ্ছে এখানে যে স্পর্শক যে লাইনগুলো আছে এই স্পর্শক লাইনগুলো আপনারা হাতে ড্র করে সেই জায়গা থেকে ভ্যালু রিড করতে পারেন, সমস্যা নেই। স্যার আপনার তো এখানে স্যার ওই যে T90 √10 লিখছে 1.45, কিন্তু স্যার ক্যালকুলেশন করছেন তো স্যার 2.7 দিয়ে স্যার। এটা 1.45 কার্ভেরও ক্যালকুলেশন স্যার দেখি। রুট T90 ভ্যালু না স্যার? আচ্ছা এইখানে যে ক্যালকুলেশন দেওয়া আছে সেটা আপনার হচ্ছে যে একটু ওয়েট, এখানে 1.45 আচ্ছা গ্রাফটা এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আপনাদের তো একটু ক্লিয়ার রাখবেন। আমিও গ্রাফ পাচ্ছিলাম স্যার, আমারও কোঅর্ডিনেশন স্যার 2.7 তো আসে না স্যার, এই যে 1.4540 এরকম আসে স্যার। আচ্ছা ওইটা যদি 1.45 যদি 1.45 ধরেই করবে, আপনাদের এখানে ক্যালকুলেশন ভুল থাকতে পারে, এটা জাস্ট একটা স্যাম্পল দেখানো হচ্ছে। হ্যাঁ সো আপনার প্রসেস ঠিক থাকলে আপনারা ক্যালকুলেশন নিজের মতো করবেন আর কি। আর দেন হচ্ছে যে আমাদের ইলকপি গ্রাফ, যেটা ইলকপি গ্রাফের ডেটাগুলো নিয়ে আপনাদের আলোচনা করেছি আমি যে আপনাদের প্রেসারগুলো কিভাবে পেতে হয়। দেন হচ্ছে যে আপনাদের এই ডায়াল রিডিং গ্রাফ মানে আমরা ইলকপি গ্রাফে বেসিক্যালি যেটা করি সেটা ছিল হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের এই প্রেসার যেটা ম্যাক্সিমাম প্রেসারগুলো আমাদের প্রেসারগুলো নেই, দেন ফাইনাল রিডিংগুলো নেই। এখন ফাইনাল রিডিংগুলোর প্রত্যেকটা থেকে আমাদের আগেরটা বিয়োগ করে মানে আমার পরের স্টেপ থেকে আগের স্টেপ বিয়োগ করে আমরা ডায়াল চেঞ্জটা পেয়ে যাই। অ্যান্ড আমাদের বিষয় হচ্ছে যে আমাদের স্যাম্পল ইনিশিয়াল হাইট হচ্ছে 1 ইঞ্চি ছিল, তো সেই জায়গা থেকে আমাদের জাস্ট এই চেঞ্জগুলা মানে 1 ইঞ্চি থেকে আমাদের যেহেতু ডায়াল চেঞ্জ হচ্ছে আমরা যেহেতু এখানে কনসলিডেট করতেছি, দ্যাট মিনস আমার এখানে যেটা হবে হাইটগুলো একটু ছোট হইতে থাকবে। হাইটগুলো যদি ছোট হইতে থাকে তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে ছোট হতে থাকলে আমাদের ডাইমেনশনগুলো কমতে থাকবে। দ্যাট মিনস আমাদের এক থেকে সব কি এই ধারাটা কিরকম হবে, আমি হচ্ছে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি এটা থেকে এটা বিয়োগ করব, 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 বিয়োগ করে করে আমি এখানে লিখবো। মানে জাস্ট এটা থেকে এটা বিয়োগ করলে এখানে লিখবো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, যে এরকম করে আমরা যেতে থাকবো। তো এবার চলে আসি হচ্ছে আমাদের ভয়েড হাইট। তো ভয়েড হাইট এর জন্য আমাদের 2h নট ক্যালকুলেট করতে হবে। এন্ড 2h নট কিভাবে ক্যালকুলেট করি, 2h নট হচ্ছে আপনাদের সলিড হাইট। এটা কোত্থেকে পাইছি এটা আপনারা জানেন অলরেডি। কি জানেন আপনারা জানেন যে w ইকুয়াল টু গামা ভি। হ্যাঁ তো তাহলে আমাদের গামা ইন্টু এ ইন্টু এরিয়া ইন্টু হাইট, তো এটা হচ্ছে ডব্লিউ। তো আপনারা এখান থেকে কি লিখতে পারেন, এটা হচ্ছে গামা এস। তো আপনারা এটা জানেন যে জি এস ইকুয়াল টু গামা এস বাই গামা ডাব্লিউ। তাহলে আমরা এই গামা এস সমান লিখতে পারি হচ্ছে জিএস গামা ডাব্লিউ ইন্টু হচ্ছে এরিয়া, আর এখানে হাইট আছে। এর পরের লাইনটা আমি যদি জাস্ট এসটাকে আলাদা রাখি তাহলে এটা চলে আসে।
আর এখানে হাইটটাকে 2h নট দ্বারা প্রকাশ করছে। দ্যাটস ওয়াই আমাদের h সমান বেসিক্যালি দাঁড়াচ্ছে হচ্ছে ws বাই হচ্ছে gs গামা w ইনটু হচ্ছে এরিয়া। তো এই ইকুয়েশন আপনারা জানেন অলরেডি। তো স্যাম্পল হাইটও আপনাদের বুঝিয়ে দিলাম যে স্যাম্পল হাইট কোথা থেকে আসছে। আচ্ছা, এবার ভয়েড হাইট, ওই আপনাদের হাইট যেগুলো ছিল ওই হাইট থেকে 2h নট প্রতি স্টেপে বাদ দিলে, অর্থাৎ সহজ কথা হলো টেবিলটা যদি একটু তাকাই, আমাদের এই যে এখানে আমরা 2h বের করছি, এই 2h থেকে আমাদের h2h নট, যে 2h নটের ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, এই 2h নটটা প্রতি স্টেপে সিমিলার ভ্যালু বাদ দিলে আমাদের এই 2h প্লাস 2h নট পাওয়া যাবো। আর ভয়েড রেশিও সমান কি জানি, ভয়েড রেশিও সমান হচ্ছে 2h মাইনাস 2h নট ডিভাইডেড বাই 2h নট। এটা ইউজ করলে আমরা ভয়েড রেশিওটা পেয়ে যাব। তাহলে আমাদের এই জায়গা থেকে এই ফর্মুলাগুলো ইউজ করলে আমরা বেসিক্যালি কি পাচ্ছি, আমাদের এই ভয়েড রেশিওগুলো পাচ্ছি। তো আপনাদের এতগুলো লিখতে হবে না, আপনারা এক্সেলে গেলে যদিও হচ্ছে যেরকম ভ্যালু আসতে পারে, আপনারা এখানে মোটামুটি আপনারা এখানে তো অনেকগুলো আছে, আপনারা 4 কি 5 ডিজিট লিখবেন, 4 থেকে 5 ডিজিট লিখবেন আপনারা, তাহলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনাদের ভয়েড রেশিওর কথা বলে ফেললাম, তাই ই ভার্সেস লগ পি। তো আপনাদের এই ভয়েড রেশিও হচ্ছে ই আর প্রেসার এখানে আছে পি। তো আপনারা যদি গ্রাফটা একটা গ্রাফ ড্র করেন, ই ভার্সেস লগ পি গ্রাফটা আপনাদের মোটামুটি এরকম একটা গ্রাফ আসবে। এরকম যদি গ্রাফ আসে, এখন আপনাদের এই গ্রাফ জাস্ট এই যে এরকম একটা শেপ আসবে, এরকম একটা শেপ আসবে যে প্রপারলি গ্রাফটা ড্র করতে পারেন। দেন আপনারা যেটা করবেন, এই যে এখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানবেন, এখান থেকে একটা লাইন টানবেন। আপনাদের কুইজে কোশ্চেনটা আসছিল বাট পারেন নাই কেউই, আপনাদের এই জন্যই আসলে আপনাদের ল্যাব রিপোর্টগুলো আপনাদের, যেহেতু আমি ঈদের আগে দেখাই দিছি, আপনারা যদি ঈদের আগে জাস্ট একবার নিজে হাতে করতেন, এই জিনিসটা খুবই সহজ ছিল, এটা মানে জটিল কিছুই ছিল না। এটা জাস্ট কি মানে আপনাদের গ্রাফটা ড্র করে দেওয়া আছে পরিপূর্ণরূপে, আপনারা কি করা উচিত ছিল, জাস্ট যে এখান থেকে আপনি যদি একটা হরাইজন্টাল লাইন টেনে ফেলতে পারতেন, এই লাইন টানতে পারলে এই লাইনের যে স্লোপ, সেই স্লোপটাই কি আমাদের সিসি। আবার এই যে লাইনটা, এই পয়েন্ট থেকে শুরু করে আমরা একটা স্লোপ টানবো ম্যাক্সিমাম পোর্শন ধরে, এটা স্লোপ হচ্ছে সিআর। এরপরে আছে আমাদের আসি হচ্ছে আমরা যে আমরা তো এই লাইনটা ড্র করলাম, আবার এই জায়গা থেকে আমরা হরিজন্টাল লাইন ড্র করব। দেন এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল, আচ্ছা আবার হচ্ছে যে আমাদের এই যে এইটা দিয়ে একটা স্লোপ, এইটা স্লোপ দিয়ে একটা লাইন ড্র করব। দেন আমাদের আলটিমেটলি যেটা হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলের মিডল দিয়ে অর্ধেক দিয়ে আমি আরেকটা লাইন ড্র, মানে এটাকে দ্বিখণ্ডিত করব। তো এই রশিটাকে আর এটাকে যে পয়েন্টে ছেদ করছে সেটা হচ্ছে আমাদের পি প্রাইম। তো সেটা থেকে আমরা পি প্রাইম ভ্যালুটা পেয়ে যাবো। তো সিসির ভ্যালু তো আমাদের কেমনে পাবো, যেহেতু আমাদের এটা হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের লগ পি, তাহলে আমাদের সিসির ভ্যালুটা পাওয়ার উপায়টা কি, সিসির ভ্যালুটা পাওয়ার উপায় হচ্ছে, আপনি ধরে নিল, আমি যদি বলি আমি এই স্লোপটা বের করতে চাচ্ছি, তো আমাদের এখানে আমাদের কি আছে, এখানে আমি ধরলাম আমার এই স্লোপের জন্য এই যে এই দুইটা ভ্যালু লাগবে। তো এখানে একটা আছে আমাদের ই ওয়ান, একটা আছে পি ওয়ান, এখানে একটা আছে ই টু, একটা আছে হচ্ছে পি টু। এখন আমাদের স্লোপটা কীরকম হবে, স্লোপটা আমাদের কীরকম হচ্ছে, তো আপনার স্লোপ, আমরা যদি স্লোপের ভ্যালু লিখতে চাই, এটা হচ্ছে সিসি, এই স্লোপটা হবে বেসিক্যালি হচ্ছে আমাদের কীরকম, ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কী আছে, ই আছে, তাহলে আমাদের আগে হবে ই ওয়ান মাইনাস ই টু। আচ্ছা, এখন একটা খেয়াল করি, আমাদের এইখানে এই সিসির ভ্যালুটা নর্মালি নেগেটিভ আসবে না, এগুলো যেহেতু কনস্ট্যান্ট। তো আপনি যদি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার একটু আমার বেরোয়া প্রয়োজন ছিল, প্রেজেন্টটা দিয়ে বেরোবো কি? সিয়ার কাছে দিয়ে যান। আচ্ছা, এখন আমাদের যেটা আছে, সিসিটাকে কি করতে পারি, সিসিটাকে হচ্ছে আমাদের নিচের অ্যাক্সিসে কি আছে, লগ আছে, অর্থাৎ আমাদের এই পি যেটা পি ওয়ান পি টু এগুলো কি অ্যাক্সিস, লগ অ্যাক্সিস। তাহলে আমাদের এগুলো বেসিক্যালি কি, এটা হচ্ছে পি ওয়ান, এটা হচ্ছে বেসিক্যালি লগ পি ওয়ান, এটা কি আমাদের লগ পি ওয়ান, এটা কি আমাদের লগ পি টু। নর্মালি আমাদের কি জানি, আমাদের স্লোপ মানে কি, স্লোপ মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কি এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে আমাদের ওয়াই টু লিখে ফেলছি, ওয়াই টু হচ্ছে আমাদের আমাদের যদি লিখি, তা আমরা এটাকে লিখতে পারি অথবা এক্স ওয়ান মাইনাস এক্স টু বাই, আমরা এটাও লিখতে পারি, অথবা লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, যে কোনোটা লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, ই ওয়ান মাইনাস ই টু যেহেতু লিখছি, তাহলে কি লেখা উচিত, লগ পি ওয়ান মাইনাস লগ পি টু। আচ্ছা, এটা বেসিক্যালি একটা মডুলাস সাইন আসবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আমরা যেটা করব, পি ওয়ান মাইনাস পি টু না লিখে
আমাদের যেটা বড় আছে মানে P2টা যেহেতু বড়, তা আমি নিচে লিখবো হচ্ছে জাস্ট E1 মাইনাস E2 ডিভাইডেড বাই হচ্ছে log P2 মাইনাস log P1 লিখবো। তা আমি আর আপনাদের এখানে একটা ইকুয়েশন লিখলাম না, বাট মানে আপনাদের মূল কাহিনীটা বললাম আর কি, যে এই লগ গ্রাফের স্লোপগুলো আমাদের কিভাবে বের করতে হয়। তো আপনাদের এই কাহিনীগুলো যেখানে দেখাইছে যে লগ গ্রাফের আপনাদের যে জিনিসগুলো আছে সেগুলো কিভাবে বের করতে, সেই জিনিসগুলো আপনাদের এখানে ক্যালকুলেশন সহ দেখাইছে যে কিভাবে বের করছে জিনিসগুলো। যে আমরা উপরে লিখতে E2 মাইনাস E1। আচ্ছা আমি একটু একটা উইন্ডো খুলে নিই। স্যার সালাম আলাইকুম। জি বলেন। স্যার আমি একটু বাইরে আছি তো স্যার, অফিসের কাছে, যদি স্যার প্রেজেন্ট একটু দিয়ে দিতেন। আচ্ছা আপনাদের সিআর এর কাছে একটু বলে বলে ফেলেন, এখন যেহেতু ক্লাসটা অন রেকর্ডে আছে। সো আপনাদের যারা ক্লাসে আছেন আপনারা হচ্ছে চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে হবে আর কি। তো বারবার ধরেন হচ্ছে যে ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে। ওকে, সালাম আলাইকুম। আচ্ছা আমাদের যেটা আমরা বেসিক্যালি দেখতেছিলাম সেটা হচ্ছে কি, যে আমাদের এরকম যদি একটা গ্রাফ হয়, এদিকে যদি ই থাকে, এদিকে যদি আমাদের পি থাকে মানে লগ পি থাকে, এটাতে একটা স্লোপ হয়। বের করার উপায়টা কি, এটা হচ্ছে আমাদের কি হবে, আমাদের এটা হবে লগ পি ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান কমা হচ্ছে ই ওয়ান। আর এই পয়েন্টে একটা ভ্যালু নিলে এটা কি হবে লগ পি টু, এটা হচ্ছে কি ই টু। তো এখন আমি যে স্লোপটা নির্ণয় করতে চাই, লগ গ্রাফের যে স্লোপ নির্ণয় করতে চাই, এটা হচ্ছে সিসি লেট, এটা হচ্ছে সিসি। সিসি সমান কি হবে, আমরা কি জানি, আমরা দুইভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি যে ওয়াই ওয়ান মাইনাস স্লোপ, স্লোপ মানে কি আমাদের ঢাল মানে কি টেন থিটা, ঢাল মানে কি টেন থিটা, তাহলে কি লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি আমাদের এইটা বের করতে চাইলে আমরা বেসিক্যালি কি করতে পারি, আমরা লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। এগুলো আপনারা অনেক আগে পড়ে আসছেন, আপনাদের এগুলো পড়াইছি। ই ওয়াই অক্ষে আছে কি আমাদের, ওয়াই অক্ষে আছে ই ওয়ান, ই ওয়ান মাইনাস ই টু, এখানে আছে আমাদের লগ পি ওয়ান মাইনাস লগ পি টু। এটা বেসিক্যালি একটা মডুলাস সাইন হবে। সো আমরা ওই জায়গা থেকে কি লিখে ফেলতে পারি, আমরা লিখে ফেলতে পারি হচ্ছে ই ওয়ান মাইনাস ই টু, যেহেতু পি টুটা বড় তাই মডুলাস সাইনটা তুলে দিয়ে আমি লিখতে পারি লগ পি টু মাইনাস লগ পি ওয়ান। দেন আমি এই জায়গা থেকে আসে হচ্ছে আমাদের ই ওয়ান মাইনাস ই টু ডিভাইডেড বাই লগ পি টু বাই পি ওয়ান। এটা হচ্ছে আমাদের সিসি অথবা হচ্ছে সিআর এর জন্য, মানে এই লগ গ্রাফ থেকে এই দুই ডেটা আমাদের রিড করতে এই ফর্মুলা ইউজ করে। তো আপনাদের কেউ যদি এটা আগে ড্র করতেন আপনাদের জন্য গ্রাফে আপনাদের কুইজের জন্য সুবিধা হতো। আচ্ছা এবার চলে আসে হচ্ছে আমাদের পরের যে গ্রাফটা আছে, পরের গ্রাফটা থেকে আমরা কি করছি, আমরা হচ্ছে যে জাস্ট জিএস মানে স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করছি। এটা আসলে আহামরি তেমন কিছু না, এটা আপনাদের মানে ভিডিওতে বলছি যে কি কি করতে হয়। আপনাদের এখানে কোনো কিছুই করে নাই, জাস্ট এখানে প্রত্যেকটার স্যাম্পলগুলো একটু দেখবেন যে কি কি করছে এখানে। আসলে নর্মালি আমরা ওই সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি যেভাবে বের করি, যে ইনিশিয়ালি একটা আমাদের কন্টেইনার থাকে, তার মধ্যে হচ্ছে আমরা সয়েল নেই, ড্রাই সয়েল নেই, অথবা হচ্ছে তার মধ্যে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে ওয়াটার নেই, দেন ভলিউমের রেশিও থেকে যে সেই জিনিসগুলো নিয়ে আসি। এটা ফর্মুলা একটু দেখলে আই থিঙ্ক এটা আপনাদের হয়ে যাবে, তেমন কিছু না, ছোটবেলা থেকে এটা পড়ে আসছেন। তারপর আপনাদের আগের ভিডিওতে এটা বলা আছে আর কি। আমি বেসিক্যালি গ্রাফগুলো ফোকাস করতেছি। এখন আমাদের সিভি ভার্সেস এভি যে প্রেসারের যে গ্রাফটা আছে, তো আপনাদের সিভি বের করার জন্য আমাদের ওয়াইটা কি, আমরা কিন্তু সিভি কেমনে বের করতে পারি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো ফার্স্ট অফ অল যে অনেকে যে কাজটা করছেন, আপনাদের যে পরীক্ষাতে কিন্তু ডিরেক্ট একটা ফর্মুলা দেওয়াই ছিল। আপনাদের সিভি সমান কি জানেন, টি এইচ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের টি ফিফটি। এই যে ইকুয়েশন আপনাদের এখানে লেখা আছে। তো আপনাদের সিভি সমান ছিল টি এইচ স্কোয়ার ডিভাইড বাই টি ফিফটি। এখন আপনাদের যে এই টির ভ্যালুটা আমাদের ডিগ্রি অফ কনসলিডেশনের উপর ডিপেন্ড করে। আমাদের যদি 50% কনসলিডেশন হয় তাহলে টি এর ভ্যালু হচ্ছে 0.197, আর টি ফিফটির ভ্যালু আপনাদের কিছু একটা ভ্যালু দেওয়া ছিল, 60 মিনিট বা কিছু একটা মিনিট ছিল। আর এই এইচ হচ্ছে আমাদের সয়েলের হাইট। তো এই এইচ হচ্ছে আপনাদের যেহেতু এখানে কোনো হাইটই ছিল না, জাস্ট একটা হাইট ছিল, আপনি জাস্ট একটা হাইট বসাই দিলেই আপনাদের ম্যাথটা মিলে যেত। এই যে এখানে ওরা ইয়ারে নিয়ে গেছে, বাট আপনাদের কোনো কিছু না করলেও জাস্ট যে ইউনিট আসতো সেই ইউনিটটা বসায় রাখলে ম্যাথ হয়ে যেত।
আপনারা এটা ভুল করছেন। জাস্ট ফর্মুলাটা জানলেই আপনাদের মানে এখানে ভ্যালু সবগুলো ভ্যালু দেওয়া দেওয়া ছিল, সো ওই জায়গা থেকে আপনারা বের করতে পারতেন। যেমন এখানে এখানে আপনাদের হচ্ছে যে হাইটের যেটা করছে, হাইটের একটা অ্যাভারেজ করছে, বাট আমাদের যে কোয়েশ্চেনে অ্যাভারেজে কোনো সুযোগ ছিল না বা অ্যাভারেজে কোনো কিছু বলে নাই, দ্যাটস আমাদের মানে হাইট যেটা ছিল সেটা করলেই আমাদের হয়ে যেত। সো আমরা সামহাউ ফর্মুলা ইউজ করে আমরা সিভির ভ্যালুগুলো T90 জন্য T50 জন্য বের করতে পারি। দেন সিভি ভার্সেস হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রেশার। তো অ্যাভারেজ প্রেশারটা আমরা আগেই ক্যালকুলেট করছি। আমরা ক্যালকুলেট করছি অ্যাভারেজ প্রেশারটা। ধরেন হচ্ছে যে আমাদের এই সিভি অ্যাভারেজ প্রেশার। তো আমাদের প্রতিটা স্টেপে আমাদের যে কাহিনীটা আছে, আমাদের কি ছিল, প্রেশার ছিল। কীরকম প্রেশার ছিল? 0, 12.5, তারপরে ধরেন হচ্ছে যে আপনার কত 25। তো আমাদের এই যে সেকেন্ড যে ভ্যালুটা, ফার্স্ট স্টেটের জন্য কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। এখন সেকেন্ড যে ভ্যালুটা এটা কার জন্য আসছে? এই ফার্স্ট 0 আর 12.5 অথবা মানে কিছু একটা ছিল ভ্যালু এখানে, 0 আর 5 ছিল মনে হয়। তো 0 আর 5 এর অ্যাভারেজ হচ্ছে 2.5, 2.5 এর জন্য হচ্ছে ফার্স্ট ভ্যালুটা। দেন 5 আর 12.5 এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রেশার। অর্থাৎ সহজ কথা হলো আমাদের অ্যাভারেজ প্রেশারটা কেমন বের করবো? আমি যদি একটু উপরের দিকে যাই, আমাদের এই দুইটা মিলে একটা অ্যাভারেজ প্রেশার আসবে 2.5, এই দুইটা মিলে একটা অ্যাভারেজ প্রেশার আসবে, এই দুইটা মিলে একটা অ্যাভারেজ প্রেশার আসবে, দেন এই যে দুইটা মিলে আমাদের একটা অ্যাভারেজ প্রেশার আসবে। অর্থাৎ সহজ কথা হলো মানে আগেরটার পরেরটা জাস্ট অ্যাভারেজ করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রেশার। এখন যেহেতু বুঝতেছেন যে আপনাদের এখানে ফার্স্ট গড়টা নাই বা ফার্স্ট ভ্যালুটা নাই, তো দ্যাটস ওয়াই আপনাদের এখানে কি অ্যাকচুয়ালি অ্যাভারেজ প্রেশারটাই কাজে আসবে, কারণ একটা অ্যাভারেজ করলে কি আসবে, আলটিমেটলি একটা কমে আসবে। সো সেই অ্যাভারেজ প্রেশারটাকে কাজে লাগাই আমরা কি করতেছি, এই সিবি ভার্সেস অ্যাবি, সিবি ভার্সেস অ্যাভারেজ প্রেশার একটা গ্রাফ ড্র করতেছি। সিবি যদি আপনি জানেন, তাহলে কেভি বের করতে পারবেন কিভাবে? আপনারা এটা এই একটা ফর্মুলা আছে এভি, এভি সমান হচ্ছে ডেল্টা ই ডিভাইড বাই, আপনাদের এই জিনিসগুলো দেওয়া হয় নাই, একটু ডেপথ ছিল এই কোশ্চেনগুলো আপনাদের দেওয়া হয় নাই, জাস্ট আপনার সিবি পর্যন্ত রাখা হয়েছে। তো এভি সমান ছিল ডেল্টা ই ডিভাইড বাই ডেল্টা পি প্রাইম। এখন কথা হচ্ছে এটা ডেল্টা ই কোথা থেকে পাবো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেল্টা ই ভার্সেস ডেল্টা আমাদের ই ভার্সেস যে লগ পি, যে ই ভার্সেস যে লগ পি যে গ্রাফটা আছে সেই জায়গা থেকে আমরা এই জিনিসটা পাবো। তো আমাদের ডেল্টা অ্যাভারেজ প্রেশার, আচ্ছা এটা গ্রাফ থেকে লাগবে না বেসিক্যালি, এটা হচ্ছে যে জাস্ট দুইটা স্টেপ যদি চিন্তা করেন, আগের স্টেপ এবং পরের স্টেপ, সেই স্টেপ থেকে আপনারা বের করতে পারেন। কিভাবে? যেখানে এটা বের করার উপায়টা হচ্ছে আমাদের এই যে এই দুইটা স্টেপ যদি চিন্তা করি, এই দুইটা স্টেপে আপনি কি জানেন, এই দুইটা স্টেপে হচ্ছে আপনাদের এই জানেন। দেখেন আমরা কি করছি, এই দুইটাকে মিলে অ্যাভারেজ করে এখানে অ্যাভারেজ প্রেশার লিখছি, এই দুইটাকে অ্যাভারেজ করে এখানে অ্যাভারেজ প্রেশার লিখছি। তো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন। তো ভয়েড রেশিওগুলো আগে থেকে বের করা ছিল। এবিটা কি হবে? এই দুইটার ডিফারেন্স ডিভাইড বাই হচ্ছে আমাদের প্রেশারের ডিফারেন্স, করলে কি হবে, এই ভ্যালুটা পেয়ে যাবো আমরা। তো ইনিশিয়ালি যেহেতু প্রেশার তো নাই 0, দ্যাটস আমাদের প্রেশারের ডিফারেন্স বের করার জন্য এটা 0টাই কাজে লাগে। তো এভি যদি পেয়ে যাই আমরা, এভি যদি পেয়ে যাই, এভি থেকে আমাদের এমবি বের করা খুবই ইজি, কারণ হচ্ছে এভি সমান কি জানি, এমবি বাই 1 প্লাস ই। ইটা আমরা বেসিক্যালি কত নিব, আমরা যে স্টেপে করতেছি, আমাদের ফার্স্ট স্টেপ তো করতেছি না, আমরা তো সেকেন্ড স্টেপে করতেছি, তো সেই জন্য কি হবে, আমাদের সেকেন্ড স্টেপের যে এটা সেটা ইউজ করলেই হবে। আর কে সমান কি জানি, কে হচ্ছে সিবি, অলরেডি ভ্যালুটা বের করছি, এমভি গামা ডাব্লিউ সবগুলো ভ্যালু জানি, বসায় দিলে আমাদের কি হবে, সিবি ভার্সেস সরি কেভি বের হয়ে যাবে। আপনাদের অ্যাভারেজ প্রেশার তো অলরেডি জানেন, তো অ্যাভারেজ প্রেশার কই থেকে জানেন, এই যে অ্যাভারেজ প্রেশার হচ্ছে আপনাদের উপরে, এই যে এখানে কি করছেন, অ্যাভারেজ প্রেশারটা বের করছেন। তো আমাদের ওই প্রত্যেকটা ফর্মুলাতে আমরা কি করতে পারি, এই যে এই জায়গা থেকে আমাদের কি বেরিয়ে গেছে, আমাদের একটা কেভি বের হয়ে গেছে। তো কেভি যদি বের হয়ে যায় তাহলে আলটিমেটলি কি আমাদের কেভি বের হয়ে গেলে আমাদের অ্যাকচুয়ালি আলটিমেটলি ম্যাথ শেষ, বা আমাদের গ্রাফও শেষ, ক্যালকুলেশন মোটামুটি মনে হয় শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, ই ভার্সেস সিভি। তা আপনারা সিভি ড্র করছেন, ইও সিভির ভ্যালু বের করছেন, এর ভ্যালু বের করছেন, জাস্ট নরমাল স্কেলে বসাই দিলে হয়ে যাবে, এখানে কোনো লক স্কেল না, জাস্ট নরমাল স্কেলে বসাই দিবেন তাহলে হয়ে যাবে। আর যে এখানে নিচের দিকে হচ্ছে ওয়াটার কন্টেন্ট কিভাবে বের করতে হয় আপনারা অলরেডি জানেন। মানে ওয়াটার কন্টেন্ট কি, আপনার ওয়েট অফ ওয়াটার মাইনাস হচ্ছে যে ওয়েট অফ সয়েল ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। তো অর্থাৎ সহজ কথা আপনার কি ওয়াটার কন্টেন্ট মানে কি, ডব্লিউ ডিভাইড বাই ডব্লিউ এস, এটা করলে আমাদের কি চলে আসে, ওয়াটার কন্টেন্ট চলে আসে, মানে এটা হচ্ছে কি জাস্ট স্মল ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইড বাই ডব্লিউ এস। তো এই নিচের জিনিসগুলো আসলে আমাদের
ওই সয়েলের ইনিশিয়াল বেসিক জিনিসপাতি। তো এই জিনিসগুলো জাস্ট মানে ক্যালকুলেশনটা গো থ্রু করলে আপনাদের বুঝে যাওয়ার কথা। এই হচ্ছে বিষয়। এখন বলেন আপনাদের এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? যারা গ্রাফ ড্র করতে পারেন নাই, আপনাদের অনেকেই সিআর আমাকে জানাচ্ছিলেন আর কি যে আপনাদের সাউন্ডের জন্য গ্রাফগুলো ড্র করতে পারতেছিলেন না। সো হোপফুলি আপনাদের হচ্ছে যে গ্রাফগুলো নেক্সট দিনের মধ্যে আপনারা জমা দিয়ে গ্রাফগুলো করে জমা দিয়ে দিবেন। আপনাদের মিড পর্যন্ত, আপনাদের ফ্রাইডে হচ্ছে আপনাদের সাবমিশনের লাস্ট ডেট। মিডের যে টিমটা আছে এই টিমটা আপনারা হচ্ছে যে সবাই যেটা করবেন সেটা হচ্ছে যে আমাকে আপনার দিয়ে আসবেন। মিড পর্যন্ত একটা ফাইলে থাকবে, মিডের পরে আপনারা যা পড়বেন সেগুলো নতুন করে আবার ফাইল হবে আপনাদের। সো এই হচ্ছে আমাদের মিড পর্যন্ত যা ছিল তার একটা রিভিউ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই পর্যন্ত কি আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে? হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন আপনারা নাকি ফোন সবারই পকেটে? জি স্যার বলেন। বললাম যে আপনাদের কি সমস্যা আছে? স্যার কথা হচ্ছে গ্রাফ তো আপনি বললেন কম্পিউটারে বা ল্যাপটপ যাদের আছে তারা আঁকে, কিন্তু জি, আমার তো কিছুই নেই, তো আমি কিভাবে আঁকাবো? হাত দিয়ে তো এতগুলো গ্রাফ আঁকানো। সেটা আপনাদের সামহাউ ফ্রেন্ডদের মাধ্যমে হোক, যেভাবে ব্যবস্থা করেন, এগুলো তো আমার শিখাই দেওয়া উচিত না আপনাদের। ফ্রেন্ডদের কাছ থেকে আপনি ফ্রেন্ডেরটা যে ফ্রেন্ডের কম্পিউটারে যে এসে ফ্রেন্ডেরটাকে মডিফাই করেন, প্রয়োজনে হচ্ছে যে মানে সামহাউ আপনাদের রিপোর্ট ব্যবস্থা করেন। যে এই জিনিস থেকে ল্যাপটপ আপনার নাই, তো হচ্ছে যে এখন আপাতত এখন যদি কারো না থাকে সেই ক্ষেত্রে তো অপশন হলো যে হ্যাঁ আপনাকে ব্যবস্থা করতে হবে, অন্য কারো হেল্প নিতে হবে। স্যার দূর হয়ে যায়, সবাই তো দূরে থাকে, এই জন্য বলতেছি। আচ্ছা, এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কেউ এখন এনকারেজ করা হয়তো নিজে ড্র করার জন্য। তো এখন যদি নিজে ড্র করতে না পারেন সেক্ষেত্রে ফ্রেন্ডের হেল্প না নিতে পারেন, অথবা আপনাদের ফোনে কিন্তু আপনাদের অ্যাক্সেসটা থাকে যে ফোনে কিন্তু এক্সেল করা যায়। সেই ক্ষেত্রেও না পারলে আপনাদের সামহাও কালেক্ট করার চেষ্টা করেন। তো রিপোর্ট তো আপনাদের ফুল দিতে হবে আর কি। তো ঠিক কালেক্ট, আছে, আপনি চেষ্টা করতেছি। ড্র করেন অথবা কালেক্ট করেন, যাই করেন। সো মানে গ্রাফ নিয়ে আপনাদের বেসিক্যালি গ্রাফ যদি হ্যাঁ এরকম আপনাদের নর্মালি এনকারেজ করা হয় সবাই আলাদা করার জন্য। এখন ইনকেস যদি কেউ গ্রাফ ড্র করতে না পারেন, তাহলে হচ্ছে আপনি কারটা মানে কার কাছ থেকে হেল্প নিছেন সেটা আপনার রেফারেন্সে বা ইয়াতে আপনি মানে মেনশন করে দিবেন যে আপনি ওটা হেল্প করতে ওটা নিছেন। তো না হলে যেটা হবে যে আমি আমারকে মানে বিনা অনুমতিতে যদি কেউ এই মানে যেটা করে থাকেন প্লেগিয়ারিজম টাইপের করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পানিশমেন্ট দেওয়া হবে। নর্মালি সবার জন্য এটা এনকারেজ না যে হচ্ছে যে আপনাদের যে একজনটা নিয়ে আরেকজন দিয়ে দিবেন। এখন ইনকেস যদি কারো একদমই না থাকে সেটাই স্যার ডিফারেন্ট। এখন মাঝে মধ্যে এমন হবে যে যেটা হয় যে শুধু কাউকে দিতে গেলে যেটা হয় যে আপনার হচ্ছে বাকি যারা আছে সবাই কম্পিউটার হারায় যায়, কম্পিউটার নষ্ট হয়ে যায়, কম্পিউটার থাকে না। তখন একজন যেটা করেছে সবাই সেটা মিলে সেটাকেই চালায় দেওয়ার চেষ্টা করেন, তো সেই কাজ আসলে করার চেষ্টা করবেন না। সবাই যেটা করবেন নিজেরা করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের নতুন করে আমরা একটু